তাহলে আমরা 70 করতেছিলাম ত্রিকোণমিতির, তো ওইটার লাস্ট যে অংশটুকু এটা 4 নম্বর। 4-এ 3টা ম্যাথ আছে, এই 3টা আর কি করাই দিই হালকা করে। ঠিক আছে, 4-এর এই 3টা ম্যাথ করলেই 70 শেষ। হ্যাঁ, ইয়েস। তো প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে এইটা, যে তোমাকে প্রমাণ করতে বলছে cos 45 ডিগ্রি প্লাস a ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি মাইনাস a ইজ ইকুয়াল টু, ডান পক্ষে তোমাকে প্রমাণ করতে হবে sec 2a মাইনাস tan 2a। ঠিক আছে, তাহলে তুমি সুন্দর করে কি লিখবো, বাম পক্ষে কি লিখবা, cos 45 ডিগ্রি প্লাস a cos 45 ডিগ্রি মাইনাস a। এখন এটাতে কি করতে হবে, কি করবো, আমি একটা 2 এক্সট্রা নিলাম, উপরে একটা 2 নিলাম, নিচে একটা কি নিলাম, 2 নিলাম, নিয়ে বাকিগুলো সেম টু সেম লিখে দিই, যে cos 45 ডিগ্রি প্লাস a cos 45 ডিগ্রি মাইনাস a। এখন এই জিনিসটাকে সূত্র বানানোর জন্য আমি কি করব, এই জিনিসটাকে সূত্র বানানোর জন্য আরও একটা জিনিস এক্সট্রা অ্যাড করব, সেটা হচ্ছে cos 45 ডিগ্রি, এখানে কি মাইনাস 45 ডিগ্রি মাইনাস এ, আমি হচ্ছে প্লাস একটা অ্যাড করে দিলাম, প্লাস এ। আর এইখানেও একটা সেম কাজ করব, যেহেতু আমি নিচে একটা জিনিস নিচ্ছি, উপরে কি সেম জিনিস নেবো, যে cos 45 ডিগ্রি প্লাস এ। তাহলে কি তুমি যদি এদের এখন কাটাকাটি করো, তাহলে কি উপরের ওই জিনিসই পাবা। হ্যাঁ, এতে আমাদের সুবিধাটা হয়েছে কি জানো, এতে আমার সুবিধাটা হয়েছে 2, আচ্ছা আমি সাজাই নি আগে, তারপর সুবিধাটা হবে। সাজাইনি বলতে cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি মানে কি, যে 2 cos স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এ, আর নিচে কি হলো, প্লাসটাকে সামনে নেব, মানে এটাকে একটু পরে দেবো, তাহলে সুবিধা হয়, যে 2 cos 45 ডিগ্রি প্লাস এ cos 45 ডিগ্রি মাইনাস এ, এটা 2 cos a cos b, 2 cos a cos b, এরকম সূত্র দাঁড়াইতেছে। 2 cos a cos b এর সূত্র কি, তুমি কিন্তু আগে পড়ছো। ঠিক আছে, 2 cos a cos b এর সূত্র কি তুমি আগে পড়ছো, মানে এই অংশটুকু হচ্ছে সম্পূর্ণ a, আর এই অংশটুকু সম্পূর্ণ হচ্ছে কি, এটা হচ্ছে সম্পূর্ণ a, এটা হচ্ছে b, আমি ধরে নিলাম। তাহলে 2 cos a cos b এই সূত্র পড়ছো। তুমি যদি শীটে দেখতে চাও, ওয়েট এ সেকেন্ড, এই যে এটা, ঠিক আছে, 16 নম্বর সূত্র, 2 cos a cos b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা ঠিক আছে। আচ্ছা, আর উপরের এটাও কিন্তু একটা সূত্র হয়েছে, 2 cos স্কোয়ারে, 2 cos স্কোয়ারের সূত্র পড়ছো কি 1 প্লাস cos 2a। ঠিক আছে, এই যে 2 cos স্কোয়ারের সূত্র হচ্ছে তোমার এই সূত্রটা, যে গোলাপি কালারের 2 cos স্কোয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a। তাহলে এই দুইটা সূত্র, আমি দুইটা সূত্র পাইছি, এখন সেই সূত্র দুইটাতে বসায় ফেলবো। সূত্র দুইটাতে বসায় ফেললে কি হয়, 2 cos স্কোয়ার a 1 প্লাস cos 2 a হচ্ছে কোনটা, সম্পূর্ণ ওইটা, অর্থাৎ 45 ডিগ্রি প্লাস a 1 প্লাস cos 2, আর নিচে আছে কি 2 cos a cos b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b cos a প্লাস b কত, এই দুটোকে যোগ করবা, এই দুটো যোগ করলে কত, 45 45 90 প্লাস a মাইনাস a কাটাকাটি হয়ে যাবে, তাহলে cos, আচ্ছা লিখি 45 প্লাস a প্লাস 45 মাইনাস a, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, a হচ্ছে কত 45 প্লাস a মাইনাস b হচ্ছে কত 45 মাইনাস b, তাহলে মাইনাস দিলে এগুলো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 45 প্লাস a। ঠিক আছে, এরকম। তাহলে এটা হলো cos 45 45 90 প্লাস a মাইনাস a কেটে যাবে, তাহলে cos 90 cos 90 ডিগ্রি প্লাস
কস কত ডিগ্রি, 45 প্লাস 45 মাইনাস 45 কেটে যাবে, তাহলে আছে যে কি 2a, cos 2a। হ্যাঁ, আর উপরে কি হয় 1 প্লাস 45 গুণের কথা 90, cos 90 প্লাস a। ঠিক আছে, তো আরেকটা লাইন লেখা যাবে এখানে 1 প্লাস cos 90 ডিগ্রি, 90 ডিগ্রি থাকাতে কি cos চেঞ্জ হয়ে কি হয়ে যাবে sin a, তাহলে sin a, sin a। আর নিচে আছে cos 90 ডিগ্রির মান কত 0 প্লাস cos 2 এর মান কত, cos 2 এর মান হইতেছে গিয়ে cos 2 এর মান তো cos 2a। শেষ আর কি আমাদের জিনিসপত্র। এখন তুমি কি করতে পারো যে এটা তো 0, এটা হিসাব বাদ, তাহলে 1/cos 2a sin, sin, এখানে আমরা কোথাও জানি একটু ভুল করতেছি, বুঝছো? এই যে এটা গুণ করে নিই, 2 দিয়ে 45কে গুণ করছি 90, 2 দিয়ে একে গুণ করলে এখানে 2a হবে। ঠিক আছে, তাহলে এখানে sin 2a হবে। ঠিক আছে, তাহলে এখন তাহলে 1 দিয়ে এটাকে একবার ভাগ, sin 2a দিয়ে এটাকে একবার ভাগ, তাহলে অ্যান্ড আরও একটা জিনিস ভুল করছি, এখানে হচ্ছে মাইনাস হবে, সরি একটু ইয়ে করে নাও, কারণ 2 cos স্কোয়ার সূত্র আছে 1 মাইনাস cos 2a। হ্যাঁ, 2 cos স্কোয়ার এর সূত্র হচ্ছে ওয়েট, আরে মাথাও গেছে আমার খারাপ হয়, আমি কি বলতেছি, এটা 1 প্লাস cos 2a হবে, 2 cos স্কোয়ার সূত্র 1 প্লাস cos 2a, ঠিকই আছে। তাহলে এই জায়গাতে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ এই জায়গাতে মাইনাস হবে, কেন? কারণ 90 ডিগ্রির কারণে cos চেঞ্জ হয়ে কি হয়ে গেছে sin, cos চেঞ্জ হয়ে গেছে sin 2a। আর 90 ডিগ্রি প্লাস 2a মানে কোন চতুর্ভাগে অবস্থিত, cos দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos কি হয় নেগেটিভ, তাহলে এই জায়গায় একটা মাইনাস আসবে। সরি আমি একটু অন্যমনস্ক ছিলাম, উল্টাপাল্টা হয়ে গেছে। তাহলে 1 মাইনাস sin 2a ডিভাইড cos 2a, তাহলে এটা আবার লিখতেছি, তাহলে এটা হয় 1 মাইনাস sin 2a ডিভাইড বাই cos 2a। ঠিক আছে, এটাকে যদি তুমি ভাগ করো তাহলে 1/cos 2a মাইনাস sin 2a/cos 2a, তাহলে 1/cos 2a কে কি লেখা যায়, 1/cos 2a sec 2a মাইনাস sin 2a/cos 2a tan 2a। এটা হচ্ছে কি তোমার রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে 4-এর 1 শেষ, এবার 4-এর 2 করি, দেখি হয় কিনা। ওকে, 2 নম্বর ম্যাথটা দেখো। 2 নম্বর ম্যাথে কি বলছে, যদি আলফা ও বিটা কোণ দ্বয় ধনাত্মক সূক্ষ্ম, ধনাত্মক ও সূক্ষ্ম মানে এগুলো পজিটিভ কোণ, ঠিক আছে, এবং cos 2 আলফা, cos 2 আলফা সমান সমান কী দেওয়া আছে যে 3 cos 2 বিটা মাইনাস 1 ডিভাইড বাই 3 মাইনাস cos 2 বিটা হয়। ঠিক আছে, কি বলছে, যদি আলফা বিটা কোণ দ্বয় ধনাত্মক এবং ও সূক্ষ্ম এবং cos 2 আলফা ইজ ইকুয়াল টু 3 cos 2 বিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস cos 2 বিটা হয়, এটা তোমার দেওয়া আছে। তাহলে তোমাকে দেখাইতে বলছে tan আলফা ইজ ইকুয়াল টু √2 tan বিটা। আচ্ছা, এইটা যেটা দেওয়া আছে আমি এটা নিয়ে, এগুলো ধনাত্মক ঋণাত্মক কোণ এগুলো সব বাদ দাও, এতটুকু জিনিস নিয়ে যদি তুমি কাজ করো এটা তুমি প্রমাণ করে ফেলতে পারবা। তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড না, এটা তো দুইটা অংশ দেওয়া আছে, তাহলে দেওয়া আছে দিয়ে শুরু করো। দেওয়া আছে, কি দেওয়া আছে, cos 2 আলফা ইজ ইকুয়াল টু 3 cos 2 বিটা মাইনাস 1 আর 3 মাইনাস cos 2 বিটা। এটাকে যদি তুমি উল্টায় ফেলো, কি করবো, উল্টাবো, এর নিচে cos 2 আলফার নিচে কত আছে 1, তাহলে 1টা উপরে যাবে, cos 2 আলফা নিচে চলে আসবে, মানে এর নিচে ধরে নাও যে কত আছে 1, কোনো কিছু নাই মানে কত 1 আছে, তাহলে উল্টাই দেবো, তাহলে 1 চলে গেল তোমার উপরে, cos 2 আলফা চলে আসলো কোথায়, নিচে। এটা করার একটা কারণ আছে, বুঝছো, পরে একটু পরেই দেখতে পারবা। তাহলে এটা যেহেতু উল্টাইছো, এদেরকে উল্টা দিতে হবে, অর্থাৎ 3 মাইনাস cos 2 বিটা উপরে চলে গেল আর 3 cos
টু বিটা মাইনাস ওয়ান কোথায় নিয়ে চলে আসলো। আচ্ছা, নিয়ে চলে আসলো। এখন আমরা কি করব, এখন করব যোজন বিয়োজন, বিয়োজন যোজন। এখন আমরা কি করব, বিয়োজন যোজন। বিয়োজন যোজন মানে বুঝো তো, আগে বিয়োগ, উপরেটা ঠিকই থাকবে অর্থাৎ ওয়ান ঠিকই থাকলো, মাইনাস নিচেরটা বিয়োগ কস টু আলফা, তারপর কি যোজন ওয়ান প্লাস কস টু আলফা। দেখছো একবার বিয়োজন যোজন করাতে কি হয়ে গেছে, সূত্র হয়ে গেছে। তাহলে এই অংশটুকু কি করতে হবে, তোমাকে বিয়োজন যোজন করতে হবে। তাহলে উপরের এই অংশটুকু ঠিকই থাকবে অর্থাৎ থ্রি মাইনাস কস টু বিটা বিয়োগ, বিয়োগ কি নিচের এই অংশটুকু, নিচের এই অংশটুকু যে থ্রি মাইনাস না থ্রি কস টু বিটা বিয়োজন। এবার কি যোজন, থ্রি মাইনাস, এটাকে ব্র্যাকেট দিয়ে নাও, থ্রি মাইনাস কস টু বিটা প্লাস এটা থ্রি কস টু বিটা মাইনাস ওয়ান। আচ্ছা আসলো, তাহলে কি করছে এখানে বিয়োজন যোজন। ঠিক আছে, করলাম। করার পর কি, তাহলে কাজটুকু করে নাও। ওয়ান মাইনাস কস টু আলফা, এটা সূত্র কি, এটা সূত্র কি পড়ছে, টু সাইন স্কোয়ার আলফা, টু সাইন স্কোয়ার আলফা। আর ওয়ান প্লাস কস টু আলফা, এটা সূত্র কি, টু কস স্কোয়ার আলফা, তাই না? এই সূত্রগুলো পড়ছো। আর উপরে ওগুলো এখন লিখে ফেলি, যে থ্রি মাইনাস কস টু বিটা মাইনাস থ্রি কস টু বিটা প্লাস কত ওয়ান, আর থ্রি মাইনাস কস টু বিটা প্লাস থ্রি কস টু বিটা মাইনাস কত ওয়ান। তাহলে এইটু এইটু কেটে দাও, বা সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা সমান কি হয়, টেন স্কোয়ার আলফা, টেন স্কোয়ার আলফা। আর এই দিক দিয়ে তোমার কি হয়, তিন আগে কথা হয় চার, আর থ্রি কস টু বিটা আর একটা কস টু বিটা, ফোর কস টু বিটা, ফোর কস টু বিটা। আর নিচে কত হয়, তিন থেকে একবার দিয়ে দিলে দুই, থ্রি কস টু বিটা থেকে একটা কস টু বিটা বাদ দিলে প্লাস টু কস টু বিটা। ঠিক আছে, আচ্ছা হইলো। তাহলে উপর থেকেও হচ্ছে যে দুই কমন নেওয়া যায়, নিচ থেকেও কত কমন নেওয়া যায়, দুই কমন নেওয়া যায়, তাই না? উপর থেকে দুই কমন নেওয়া যায়, নিচ থেকে কত কমন নেওয়া যায়, আচ্ছা উপর থেকে চার কমন নেওয়া যায়, নিচ থেকে দুই কমন নেওয়া যায়। এটা করি, এই সাইডে করি, বাহ কত, টেন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু, উপর থেকে কমন নিলাম চার, চার কমন নিলে কত হয় ওয়ান, ওয়ান মাইনাস, চার কমন নিলে ওয়ান মাইনাস কস টু বিটা, আর নিচ থেকে দুই যদি কমন নাও তাহলে হয় ওয়ান প্লাস কস টু বিটা। আবার সূত্র হয়ে গেছে। তাহলে দুই দিয়ে চারকে কাটলে কত হয়, দুই, দুই দিয়ে চারকে কাটলে কত হয় দুই, বা টেন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু, ওই দুইটা আগে থেকেই ছিল। আর ওয়ান মাইনাস কস টু বিটার সূত্র কি, টু সাইন স্কোয়ার বিটা, টু সাইন স্কোয়ার বিটা, ওয়ান মাইনাস কস টু বিটা টু সাইন স্কোয়ার বিটা। আর হচ্ছে ওয়ান প্লাস কস টু বিটার সূত্র হচ্ছে কি, টু কস স্কোয়ার বিটা, টু কস স্কোয়ার বিটা। এবার একটা টু কেটে দাও, তাহলে এই দিকে থাকে কত, টু টু সাইন স্কোয়ার বিটা। ঠিক আছে, তাহলে কি থাকলো যে টেন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু টু, ও টু সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার কী হয়, টেন স্কোয়ার বিটা, টু টেন স্কোয়ার বিটা। এবার এই স্কোয়ারটার দিকে রুট করে দাও, বা টেন আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার টু টেন স্কোয়ার বিটা। তাহলে এটাকেই তুমি লিখতে পারো টেন আলফা ইজ ইকুয়াল টু রুট টু টেন বিটা। স্কোয়ার রুটে কেটে গেছে আর রুট টুটা আলাদা করে তোমার আছে, এইটাই তোমাকে দেখাইতে বলছে।
শুট দেখা ফেলা। ওকে, আমরা হচ্ছে 4-এর লাস্ট ম্যাথটা দেখি। যে আমার দেওয়া আছে এটা যে tan থিটা ইজ ইকুয়াল টু tan x প্লাস tan y ডিভাইডেড বাই 1 মাইনাস tan x tan y বলে তোমাকে দেখাতে বলছে যে sin 2 থিটা সমান সমান এটা, যে sin 2x প্লাস sin 2y ডিভাইডেড বাই 1 প্লাস sin 2x sin 2y। তাহলে এই যে যেটা দেওয়া আছে এটা নিয়ে একটু কাজ করে নিতে হবে। যেহেতু টেনে দেওয়া আছে এটাকে আমি সাইনে কনভার্ট করে নেব, সাইন কসে কনভার্ট করে নেব, তারপর এখানে বসাবো। হ্যাঁ, তাহলে আমি লেখা শুরু করি। দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে যে tan থিটা ইজ ইকুয়াল টু tan x প্লাস tan y 1 প্লাস tan x tan y। তাহলে এটাকে আমি কি করতে পারবো, tan x কীভাবে লিখতে পারবো যে sin x বাই cos x, কারণ আমাকে যেহেতু প্রমাণ sin cos রিলেট করতে হবে তাই ট্যানটাকে ভেঙে sin x cos x করে নিতে হবে। tan y সমান sin y বাই cos y, নিচে সেম 1 প্লাস tan x কে কি লেখা যায় sin x বাই cos x, tan y sin y বাই cos y লিখলাম। লেখার পর হচ্ছে কি লসাগু করে দিতে হবে। ঠিক আছে, লসাগু করে দিতে হবে। লসাগু করলে কি পাবা, উপরে পাচ্ছ cos x cos y, cos x cos y, আর এবার যদি লসাগু করে তাহলে cos x কাটা যাবে, তাহলে sin x cos y প্লাস এবার cos y কেটে যাবে sin y cos x, অর্থাৎ cos x sin y। আর নিচে আছে কি cos x cos y আবার লসাগু, তাহলে এখানে এটার সাথে গুণ করলে 1 এর সাথে গুণ করলে cos x cos y প্লাস এটা কেটে যাবে sin x sin y। ঠিক আছে, এখন উপরের এই অংশগুলো সূত্রতে কনভার্ট হয়েছে। ঠিক আছে, আর এটা কাটা cos x cos y উল্টা, মানে যদি উল্টা দেয় তাহলে কেটে যাবে। তাহলে কি থাকে sin a cos b cos a sin b, এটা কি সূত্র sin a প্লাস b সূত্র, অর্থাৎ sin x প্লাস y। আর নিচে সূত্রটা হচ্ছে কি যে হচ্ছে cos আচ্ছা, এবার তাহলে আমরা tan থিটা থেকে sin থিটাতে কনভার্ট করে sin cos এ কনভার্ট করে নিলাম। এখন বাম পক্ষে চলে আসবো, এর বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে। লেফট হ্যান্ড সাইড কত sin 2 থিটা, তো sin 2 থিটার এই জায়গাটাতে আমি কি লিখতে পারি যে sin 2 থিটার একটা সূত্র পড়ছো না তুমি, কত নম্বর সূত্র, এই যে এটা 22 নম্বর। sin 2 থিটা বা 2 এর জায়গায় কি লেখা যায় 2 tan a 1 প্লাস tan a স্কোয়ারে, এটা এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। কেন এই সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ আমার মানগুলো tan দিয়ে দেওয়া আছে, বুঝছো, কারণ আমার মানটা হচ্ছে এখানে ধরো tan থিটা, tan থিটা সমান এটা। তাহলে sin 2 থিটার যে সূত্রটা দেখলাম 22 নম্বর না কত, এটা হচ্ছে যে 2 tan a 1 প্লাস tan স্কোয়ারে বসালাম। এখন এই tan a ও a দিয়ে বসালাম থিটা, তো 2 tan থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। তারপর মান বসাও, মান বসালে কি হয় 2 tan থিটার জায়গায় কি বসাতে পারবে, যে এটা sin x প্লাস y cos x মাইনাস y, sin x প্লাস y cos x মাইনাস y, নিচেও সেম 1 প্লাস tan স্কোয়ার, মানে কি এই সম্পূর্ণ জিনিসটার উপরে স্কোয়ার, অর্থাৎ sin স্কোয়ার x প্লাস y cos স্কোয়ার x মাইনাস y।
ঠিক আছে, এখন কি করবা? কিছু না, লসাগু করবা। লসাগু করবা, করো লসাগু। উপরে লেখা আছে যে 2 sin x প্লাস ওয়াই, আর নিচে কি আছে? cos x মাইনাস ওয়াই। এদের পরিবর্তন করার কোনো দরকার নেই। নিচে এটা লসাগু করলে হয় cos স্কোয়ার x মাইনাস ওয়াই, আর এখানে হয় cos স্কোয়ার x মাইনাস ওয়াই প্লাস sin স্কোয়ার x মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন যদি উল্টায় দাও তাহলে কি হয়? যে 2 sin x প্লাস ওয়াই, আর নিচে হচ্ছে কি থাকে? cos x মাইনাস ওয়াই গুণন, এবার cos স্কোয়ার x মাইনাস ওয়াই উপরে চলে যাবে, cos স্কোয়ার x মাইনাস ওয়াই উপরে চলে গেল, আর নিচে আসছে কি থাকবে? cos স্কোয়ার x মাইনাস ওয়াই প্লাস sin স্কোয়ার x মাইনাস ওয়াই। cos স্কোয়ার x মাইনাস ওয়াই ও sin স্কোয়ারটাতে প্লাস হবে, শোনা, প্লাস আসবে, প্লাস। কারণ আগে থেকেই সাইন এরিয়াতে প্লাস ছিল। আচ্ছা, গেল। দেন কি হয়? এখানে cos x মাইনাস ওয়াই একটা একটা কাটাকাটি হয়ে যায়, তাহলে এটা লেখা যায় যে 2 sin x প্লাস ওয়াই cos x মাইনাস ওয়াই। আর নিচে কি হয়? নিচে থাকে আছে এই জিনিসটা, যে cos স্কোয়ার x মাইনাস ওয়াই sin স্কোয়ার x মাইনাস ওয়াই, cos স্কোয়ার x মাইনাস ওয়াই প্লাস sin স্কোয়ার x প্লাস ওয়াই, এটা থাকে। এখন উপরে 2 sin a প্লাস বি cos a মাইনাস বি, এটা একটা সূত্র আছে, 2 sin a cos b এর সূত্র আছে। এটা হচ্ছে তোমার 2 sin a cos b সূত্র, আছে এটা 2 sin a cos b সূত্র হচ্ছে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। ঠিক আছে, 14 নম্বর সূত্র আর কি। তাহলে এটা সূত্রের মধ্যে বসাবা, একটু আগায় নি। তাহলে উপরটা সূত্রের মধ্যে বসাইলে হয় 2 sin a cos b, এটা সম্পূর্ণটা a, এটা সম্পূর্ণ হচ্ছে কি b, তাহলে sin a প্লাস বি, sin a প্লাস বি, এ হচ্ছে কত? x প্লাস ওয়াই, এটা হচ্ছে a প্লাস বি, বি হচ্ছে কত? x মাইনাস ওয়াই প্লাস sin a মাইনাস বি, sin a মাইনাস বি হচ্ছে কত? x প্লাস ওয়াই মাইনাস বি, বি হচ্ছে কত? x মাইনাস ওয়াই, তাহলে এটা চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস x প্লাস ওয়াই। আর নিচে কত? নিচে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াইটাকে আমি ঠিকই রাখবো, বাট এই যে কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, এটাকে আমি কী করবো? চেঞ্জ করব। ঠিক আছে, কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এটাকে চেঞ্জ করলে কি হয়? যে তুমি সূত্র পড়ছো না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে হচ্ছে কি কজ স্কোয়ার থিটা মানে কি? কজ স্কোয়ার থিটা মানে কি? 1 মানে সাইন স্কোয়ার থিটা। তো এইটাকে আমরা হচ্ছে চেঞ্জ করবো, যে এটাকে, এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা, এটাকে চেঞ্জ করলে কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তো এটাকে তুমি চাইলে আরও একটা লাইন লিখতে পারো, সেই লাইনটাও লিখি। উপরের দিকে কি লেখা যায়? ওয়াই ওয়াই কেটে যাবে সাইন টু এক্স, আর এখানে কত? এক্স এক্স কাটা যাবে সাইন টু ওয়াই। আর নিচে কি লেখা যায়? 1 তো তোমার ঠিকই থাকলো, সাইন স্কোয়ার, এটাকে প্লাসটাকে সামনে লিখলাম, সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। ডান। আচ্ছা, ইজ ইকুয়াল টু কী লিখবো? উপরের জিনিসটুকু সেমই থাকবে, যে
সাইন 2x প্লাস সাইন 2y। আর এ ওয়ান তো আছে, এটা আবার সূত্রের মধ্যে চলে আসছে, এটা আবার সূত্রের মধ্যে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ারের এর সূত্র হইতেছে, দেখাই এই যে আই এক্স সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে এটাকে সূত্র বসাবো, তাহলে এখানে ওয়ান তো তোমার ঠিকই থাকবে, ওয়ান প্লাস সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি কত? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু সাইন এ মাইনাস বি, এ কত? এক্স প্লাস ওয়াই, বি হচ্ছে কত? এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ মাইনাস এক্স প্লাস ওয়াই উল্টে যাবে, ঠিক আছে? সূত্র দিয়ে ভাঙায় নিলাম। দেন আসো কি হয়, হয়ে গেছে সাইন 2x 1 প্লাস সাইন 2x 2y, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে হচ্ছে তোমার এখান থেকে 7D কমপ্লিট, ঠিক আছে? আমরা 7E করবো নেক্সট ইয়াতে ক্লাসে।